গাড়ি টান দে ভাই, গাড়ি টান দে, গাড়ি টান দেন ভাই, দাঁড়ান না ভাই, টান দেন, গাড়ি টান দেন ভাই, দাঁড়ান না দাঁড়ান না ভাই, গেলাম ভাই, ওইটা তো একদম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে রাস্তায় প্রবেশ করতে যাচ্ছি এটা হচ্ছে একটা ডাকাতি কবলিত আর কি রাস্তাটা, যেখানে ডাকাতের সমস্যা বিশেষ করে হচ্ছে গভীর রাত্রে সমস্যাটা দেখা যায়। তো এখন বাজে কয়টা আপনাদের দেখাই, সেটা হচ্ছে 1:05। তো আমরা আমাদের নিজেদের সেফটির জন্য কিন্তু আমরা ক্যামেরা অন করে রাখছি। আসলে আমার সাথে কি হবে বা কি ঘটতে যাচ্ছে আমরা সেটা জানি না, কারণ সামনেই কিন্তু সেই সমস্যাটা দেখা দেয়, মেইন সমস্যাগুলো এখানেই হয়। এখন মানে কি হয়ে রাস্তাটা প্রবেশ। বন্ধুরা, এই যে সেই রাস্তাটা সামনে হচ্ছে প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তায় কোনো লোকজনের বসবাস নেই এবং দুই সাইডে প্রচুর ঘন জঙ্গল। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এখানে কিছু লোক এই ধরনের কর্মকাণ্ড করে, তো যার জন্য আমরা ক্যামেরাটা চালু করে নিলাম। রাহান ভাই, জি ভাই, সর্বপ্রথম অবশ্যই গাড়ির দরজাগুলো সবগুলো লক করে দিয়ে রাখেন, আর কোনো অবস্থাতে ভাই দাঁড়াবেন না, যদিও সামনে কিছু আসে না দাঁড়ানোর চেষ্টা করবেন ভাই। তো রাহান ভাই, আস্তে 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 সামনে দিয়ে টান দেন ভাই, গাড়ি টান দেন। জি ভাই, সব চারিপাশে জানলা লক করে দেন ভাই। ভাই একটু ভাই, এখন ভাই কি হবে, আমি প্রচন্ড কিন্তু ভয় করতেছি অলরেডি ভাই, কি হবে আমি একটু জানি না, কারণ রাস্তাটা আপনি দেখতে পারেন ভাই, আমি কিন্তু গাড়ি কিন্তু স্লো করবো না কোনো জায়গায়। জি ভাই, কোনোভাবে গাড়ি স্লো করবেন না, চাই কিছু হয়ে যাক না কেন, আপনি কিন্তু গাড়ি কোনো স্লো করবেন না ভাই। তো বন্ধুরা, এই যে সেই রাস্তাটা, আসলে সামনে থেকে আরো বেশি ভয়ানক। এখানে তো রাস্তাটা একটু ভালো মনে হচ্ছে, কিন্তু আর একটু সামনে গেলে আরো ভয়ানক রাস্তা। ওখানে একটা গাড়ি পড়ে আছে, দেখছেন? গাড়িগুলো মানে গাড়িতে যেছিল, তারপর আপনার কাছে গাড়ি ফেলে চলে গেছে ভাই। এরকমও হতে পারে। বন্ধুরা, আপনারা একটু দুই পাশটা খেয়াল করেন, কতটা ঘন জঙ্গল। আর আমার আশা করা যায় যে কোনো গাড়ি দেখা যাবে না এই রাস্তায়, বিশেষ করে এখন বাজে হলে 1:05। নিশ্চিত যে কোনো গাড়ি এই রাস্তায় দেখা যাবে না, কারণ সন্ধ্যার পর থেকে এই রাস্তাটা এক প্রকার পরিত্যক্ত হয়ে যায়। ভাই আপনি দেখেন কোনো গাড়ি পান কিনা, আমরা তো যাচ্ছি ভাই। ক্যামেরাটাও চালু করা আছে প্রিয় বন্ধুরা, কারণ জানা মতে এই রাস্তাটা সন্ধ্যার পর থেকে একদম পুরোপুরি বন্ধ হয়ে যায় বলা যায়। ভয়ে কেউ প্রবেশ করে না এই রাস্তায় ভাই। এই দিকটা একটু বেশি করে ফোকাস ভাই, ক্যামেরা সামনে দিয়ে ধরে আমি কিন্তু গাড়ি কিন্তু রাখছি ভাই, কোনো জায়গায় দাঁড়াবো না। খুবই সাবধান থাকতে হবে কিন্তু ভাই, একদম সাবধান ভাই, আপনি কিন্তু গাড়িটা কোনোভাবে ব্রেক করবেন না, বাইকে কোনো ভাই, গাড়ি যেন ব্রেক করে না ভাই, আপনার দোয়া লাগে ভাই। না ভাই, জি ভাই, যত সম্ভব চেষ্টা করবো গাড়ি ব্রেক না করার জন্য। এখান থেকে কিন্তু গাড়ি টান দে ভাই, গাড়ি টান দে, গাড়ি টান দেন ভাই, দাঁড়ান না ভাই, টান দেন, গাড়ি টান দেন ভাই, দাঁড়ান না ভাই, গেলাম ভাই, ওইটা তো একদম আল্লাহ ভাই, গাড়ির পিছনে ভাই, আল্লাহ বেরোন ভাই, বেরোন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই যে পেছনে আসতেছে। জি ভাই, ওই যে পেছনে গাড়ি টান দেন, গাড়ি টান দেন, গাড়ি টান দেন আপনি। ও ভাই, কোনোভাবে ভাই ক্যামেরা অফ করবেন না, টান দেন ভাই, টান দেন। ওই সামনে কিন্তু ওদের আরো লোক থাকতে পারে ভাই, আপনি দ্রুত টান দেন ভাই। আমি বললাম ভাই, গাড়ি কোনোভাবে দাঁড় করাবেন না আপনি ভাই, ফাঁস যান। সামনে ওদের আরো লোক থাকার সম্ভাবনা আছে, আরো লোক থাকতে পারে ভাই, ওদের গ্যাং থাকতে পারে। সামনে ভাই দেখাতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা লাইট টাইট সবকিছু রেডি রাখছিলাম, কারণ আমরা বুঝতে পারছিলাম, আপনারা রাস্তাটা দেখলে বুঝতে পারছেন যে কোনো গাড়ি দেখা যায়নি এই রাস্তায়।
ডাকাতগুলোকে দেখা গেছে সেই রাস্তায় ভাই। রাস্তা জোরে টান দেন, কিছু জায়গায় ওই টান দেন রাস্তা ভাই। আপনি কম ভাই। কুয়াশার মতো হয়ে গেছে গিলাস ভাই। এইখানে মনে হচ্ছে একটা বাড়ি আছে ভাই। ভাই এখানে বাড়ি ভাই আরো সামনে ভাই সেফ আমরা গেছি, আর জি, জি। সামনে গেলে আমরা সেফ ভাই। আমরা আস্তে আস্তে কিন্তু একটু লোকালয়ের ভিতর কিন্তু প্রবেশ করে ফেলছি। ভাই, পেছনে নেন, পেছনে নেন, গাড়ি পেছনে নেন ভাই। বেশি তাড়াহুড়া করেন না ভাই, আবার দুর্ঘটনা করতে পারে কোনো। ভাই এখানে এত বড় একটা মোড় ভাই মোড় গুলো খুবই ভয়ানক মোড় কিন্তু ভাই। ভাই রাস্তা ধর ওইভাবে কি আল্লাহ। রাস্তা না আমার। বুঝতে পারছি ভাই, আপনি একটু সাবধানতার সাথে বেরোনোর চেষ্টা করেন ভাই।